আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি শামি কাবাব। যেহেতু কোরবানের ঈদ আর মাত্র 2 দিন পর, এই ঈদে আমরা বিভিন্ন ধরনের কাবাব বা টিকিয়া বানিয়ে থাকি। তার মধ্যে শামি কাবাব অন্যতম। ঘরে থাকা যে কোনো মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই কাবাবটি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টা মতো। এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর দিচ্ছি 700 গ্রাম মাংস, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, 3টি কাঁচা লঙ্কা, 2টি শুকনো লঙ্কা আর 1 কাপ জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া কমপ্লিট। একদম এরকম জল শুকিয়ে ফেলতে হবে। এখন এগুলি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট। একটি বোলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা ও একটি ডিম। এগুলি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন কাবাবের শেপ দেওয়ার পালা। হাতে একটু তেল লাগিয়ে শেপ দিয়ে নেব। এভাবে গোল করে 4টা মতো করে নিলে রেডি। শামি কাবাবের শেপ ঠিক এরকম হবে। এইভাবে সবগুলি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। কড়াইয়ে তেল দিয়ে আমি কাবাবগুলি ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে কাবাবগুলো ছাড়ছি। আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তা না হলে বাইরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টে দিয়ে সমান করে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেলে তুলে নেব কাবাবগুলি। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব কাবাবগুলি ভেজে নেওয়া কমপ্লিট। একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কাবাবগুলি। অনেক লোভনীয় হয় এই শামি কাবাবটি। একদম সহজে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই কাবাবটি। আজকের আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।